হ্যালো বন্ধুরা, আজকে একটা সালোয়ারের গলায় এবং হাতে একটা ডিজাইন করা শেখাবো। প্রথমে যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা কেটে নিতে হবে। এই প্যাটার্নটা যে স্কেল আছে, এই যে স্কেলটাকে এই স্কেলটা সোজা করে প্রথমে একটা লাইন টেনে নেবো স্ট্রেটভাবে। এই যে তারপর এই যে এটার যে সেন্টার আছে, এটাকে দুভাগ করতে হবে। ওটা কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে গলার। এটা আছে এই দিকটা, যে এখান থেকে এই ভাঁজ থেকে এটা 4 আছে, মানে 4 4 8, এটা টোটাল 8 ইঞ্চি আছে। এই যে 8 ইঞ্চি। আর এই যে ডিপটা আছে 7 ইঞ্চির মতো। এই যে ডিপটা এখান থেকে, এই যে ডিপটা, গলার ডিপটা আছে 8 ইঞ্চির মতো। তো এভাবে এখানে একটা সেন্টার করে নিতে হবে। এই যে এই সেন্টার এই করে নিলাম, সেন্টার মতো করে নিয়ে এবারে এটাকে নিচে নিচে রাখতে হবে। এই যে সেন্টার, এই যে এখানে যে সেন্টারটা করেছি, এবার এটাকে রাখতে হবে এটা নিচে। এই সেন্টারে রেখে, সেন্টারে এটাকে রেখে একটু সরিয়ে নিচ্ছি আমি এভাবে রেখে, এবারে এই মার্কাটা করে নিতে হবে। গলার যে শেপটা আছে, এই মার্কাটা করে নিলাম। ঠিক আছে, দেখো আমি মার্কাটা করে নিলাম। এবার এটা নিচে থেকে এটাকে বের করে নিলাম। এই যে গলার যে মার্কাটা আছে, ঠিক আছে, দুদিকেই সমান সমান আছে। হ্যাঁ, এবারে একটা ছোট্ট করে ডিজাইনটা প্রথম একটা বানিয়ে নিতে হবে। এইভাবে বলতে প্রথমে একটা এভাবে ডিজাইন বানিয়ে নিতে হবে, ঘুমড়ি মতো বানিয়ে নিলাম। আচ্ছা, তারপর কি করতে হবে, এখানে কাঁচিটা নিয়ে, কাঁচি নেই, আচ্ছা যাও, এবারে এটাকে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে স্ট্রেট করে। এটাকে এখান থেকে স্কেল এর পাশ থেকে সোজা একটা লাইন টেনে দিচ্ছি আমি। এই যে, ঠিক আছে, এবার লাইনটা যখন টেনে দিলাম, এইখানে এই মডিফটা ঠিক এইরকম হবে। ঠিক আছে, ঠিক মানে এরকম হচ্ছে এটা। এই দেখুন, এই 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 ঠিক আছে। তো অনেকটা এরকমই মানে এরকমই হচ্ছে। এখন এটাকে এই যে গলার সাইডে সাইডে লাগিয়ে সেম সেম করে নিচ্ছি। এটাকে কিন্তু এই যে একই দিকে রাখতে হবে। এইটা আর এটা যে আছে, এটাকে উপর দিকে রাখতে হবে। একই দিকে রেখে এই ড্রটা করে নিচ্ছি আমি ডিজাইনটা। এই হলো। এবারে এই ডিজাইনটা হয়ে গেলে এতে অনেক রকম হাতের কাজ করা যাবে। কেউ সুতোর কাজও করতে পারে, কেউ মেটেরিয়ালের কাজও করতে পারে, যে যেটা মানে পারবে আর করবে আর কি, কাজটা অসুবিধা নেই। এই যে ঠিক আছে।
এখানে আরও মডেল দেওয়া যাবে, হলে আরও দারুণভাবে করা যাবে। তো আমি একটা ডিজাইন এটা বানিয়ে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। আবার এটাকে সরিয়ে নিয়ে চলে আসলাম, এই টাচ না হয়ে যায়, এরকমভাবে আমি নিয়ে চলে আসলাম। গ্যাপটা ঠিকভাবে রাখতে হবে, এই যে গ্যাপটা আছে, গ্যাপটা খুব সুন্দরভাবে রাখতে হবে। মানে একটু যদি আপ ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা খারাপ লাগবে, ভালো লাগবে না। কারণ গ্যাপ এসে গেলে আমি যতটা এখান থেকে এই যে নিচেটা যতটা আমি টানছি, এই যে নিচের হাতটা, ঠিক আছে, ঠিক সেম এই গ্যাপটা একটা আন্দাজ করে নিতে হবে যে এতটা। আর না হয় এখান থেকে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এখান থেকে একটা করে এখানে করে নিতে হবে, দাগ মেরে নিতে হবে, ঠিক আছে। এই হলো, এই টেনে দিলাম। আবার এই প্লাসটা, এই বীজখানটায় প্লাস চিহ্ন আছে, বীজখানটা প্লাস চিহ্ন দেওয়ার কারণটা হলো ডিজাইনটা আরও ভালো লাগবে, ঠিক আছে। এই যে গ্যাপটা খুব বেশি না হয়ে যায়, খুব কম না হয়ে যায়। এই প্রথমে এই ঘুমড়িগুলো করে নিয়ে তারপর এই প্লাসটা এভাবে মারবো, এই যে এখান থেকে ধরবো, এখানে নিয়ে এসে শেষ করব, এই যে, ঠিক আছে। এটা আবার এখানটায় নিয়ে আসলাম, সেম একইভাবে, ঠিক আছে। এবারে যে গ্যাপগুলো যা আছে এখানে ছোট ছোট এগুলোতে সার্কেল করে দিতে হবে, ছোট্ট ছোট্ট, তাহলে দেখতে ভালো লাগবে। হলো, আচ্ছা। এবারে এখানটায় এখানে কি করতে হবে, এখানে কিন্তু দুটো আসবে, ঠিক আছে। এখানে সেন্টার চলে আসছে, এখানে দুটো আসবে, মানে আরেকটু ভেতরে টাচ করে নিতে হবে, এখানে দুটো আসবে একসঙ্গে। এই সেন্টারে এটা এসে গেল। এবারে কি করব, এদিকটা তো এভাবেই করা যাবে না, ঠিক আছে। একদিকটা এই যে এটা নিচে রেখে একদিকটা করে নিলাম, তারপর এই যে সেন্টারটা করেছি, এই সেন্টার থেকে এইখানে যেই সেন্টারটা আছে, এই সেন্টারটা, ঠিক আছে, আমি সোজাসুজি করবো কি এটাকে, এই যে দুটো এই যে মিলিয়ে নিয়ে, এই যে এই দুটো কোণ এভাবে মিলিয়ে নিয়ে, ঠিক আছে। আর এটাকে এভাবে মিলিয়ে নিয়ে এই যে পেপারটা আছে, এই ফাঁকা পেপারটাকে এভাবে চাপ দিয়ে দিলাম, চাপ দিয়ে দিলে কী হলো, তাহলে এইদিকে যে ডিজাইনটা করা আছে, তাহলে এদিকে আবার এই একইভাবে সেম, কিন্তু ওই জুড়িয়ে যেভাবে ডিজাইনটা করছিলাম সেভাবে করতে হবে না। তাহলে এই দিক থেকে আমার এটা ডিজাইনটা, ওইদিকের ডিজাইনটা এই দিকটায় শো হচ্ছে। এখন কি করব, এটাকে জাস্ট আমি শুধু এর উপর থেকে চালিয়ে নেবো, ঠিক আছে, পেনটা চালিয়ে নেবো, হ্যাঁ, ঠিক আছে। এটা গলায়, সালোয়ারের গলায় এটা হয়ে গেল, বা শাড়ির কোনো বেল্ট বা অন্যান্য, ঠিক আছে, বা কোনো বর্ডার হিসাবে এটা ব্যবহার হবে, কোনো পট্টি, কোনো বর্ডার হিসাবে এটা যে কোনো ডিজাইন করা যেতে পারে। এর উপরে যে কোনো সুতোর কাজ হোক বা কোনো কিছু, যে কোনো কাজ হোক হাতের, এর উপরে কাজ করা যেতে পারে। পেনটাকে যে খুব জোরে জোরে ঘোরাতে হবে সেরকম কিছু ব্যাপার নয়, এই লক্ষ্যটা ঠিক রাখতে হবে। হাতের একটা
ব্যালেন্স একটা দুটো করার পরে আস্তে আস্তে এসে যাবে। এই যে এই সার্কেলগুলোর বীজখানে এখানেও একটা করে সার্কেল দিয়ে দিতে হবে এইগুলোতে, ঠিক আছে? আচ্ছা, আর কটা বাকি দেখি? 1 2 3, 3টে বাকি। এই 3টে বাকি। হ্যাঁ, এবারে সেম যদি হাতের যদি স্লিভ হয়, স্লিভে যদি মানে আস্তিন, হ্যাঁ, হাতে যদি ডিজাইন হয়, তো এটাকে কি করতে হবে? এটা সেম এরকমই একটা স্ট্রেট 12 ইঞ্চি কি 10 ইঞ্চি, কার হাতের কীরকম মানে ওটা মৌরি হিসাবে হাতের কত ইঞ্চি, মানে কেউ 10 ইঞ্চিও হয়, কারো 12 ইঞ্চিও হয়, সেই মতো করে এইরকম সেমই লাইন চলে আসবে হাতে, স্ট্রেট বর্ডার করে নিয়ে সেম এরকম কাজ হয়ে যাবে, একই জিনিস। এবার পুরো দেখাবো এটাকে খুলে। হলো, এবার দেখো, ঠিক আছে? এই ডিজাইনটা হলো, হওয়ার পরে এই যে এখানটা তো খারাপ লাগছে, এখানে কি করতে হবে? এবারে এখানে আর একটা এভাবে এই করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এবারে কী করতে হবে? যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে একটা করে, এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে একটা করে এই লিপ দেওয়া যাবে, ঠিক আছে? লিপ দিলে ডিজাইনটা আরও একটু ওই গ্যাপটা ভালো লাগবে। ঠিক আছে, এটা হলো গলার ডিজাইনটা হয়ে গেল। সালোয়ার যে গলা বা যে কোনো ব্লাউজের হতে পারে, এটাকে হাই নেকেও করা যেতে পারে ডিজাইনটা। প্যাটার্ন যেভাবে হচ্ছে, এই প্যাটার্নটা এরকম ভি নেক আছে, এটা হালকা ভি শেপ আছে, সেই হিসাবের সাইড দিয়ে ডিজাইনটা করে নিলেই সব রকমই হবে। এই যে ভালোভাবে দেখা যাচ্ছে না মনে হচ্ছে? এখানে যে মার্বেলটা আছে, মার্বেলটা একটু আছে, এবার ডবল করে নিলে ভালোভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার হাতে এই যে স্লিভটা যেটা করা যায়, হাতে যদি স্লিভ হয়, তাহলে এরকম একটা সোজা স্ট্রেট এভাবে লাইন টেনে, ঠিক আছে, তাহলে এই বর্ডারটাই এসে যাবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।